الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار. ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা সকলেই দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা জানেন প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রাথমিকভাবে দুইটি শর্ত আমাদের ইবাদতের মধ্যে থাকতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, দুই নাম্বার হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আমরা মোটামুটি সবাই বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত সব মানুষ একটা হাদিস সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়ত করবেন সেই নিয়ত অনুযায়ী আপনি তার সওয়াব পাবেন। আপনি একটা পথ দিয়ে যাচ্ছেন ডাকাতি করার জন্য, কিন্তু পথিমধ্যে আপনার মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শাহাদাত বরণ করেন, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিন্তু আপনি যাচ্ছেন ডাকাতি করার জন্য, আপনি পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা গিয়েছেন, এটা কিন্তু আপনার শহীদের যে মর্যাদা আছে সে মর্যাদা পাবে না, কারণ আপনি যাচ্ছেন হারাম কাজে, অন্যায় কাজে। এজন্য আপনার নিয়ত অনুযায়ী আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি রাস্তায় চলছেন, আপনার নিয়ত হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আপনার নিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি, তাহলে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় আপনার মৃত্যু হোক না কেন, আপনি যদি অ্যাক্সিডেন্টে মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। ঠিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি নিয়ত আপনার সৎ থাকে, আপনি তার সওয়াব পাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করে তাই পাবে। একজন ব্যক্তি মসজিদে এসেছেন, মসজিদের খতিব সাহেব ভুল করেন কিনা সেটা ধরার জন্য, তিনি মসজিদে আসার পরে তিনি শুধুমাত্র ভুলে পাবেন। মসজিদে যে সওয়াব আছে, খুতবা শোনা যে সওয়াব, প্রতিদান, তারপরে খুতবার এক খুতবা থেকে আরেক খুতবা যে ব্যক্তি মনোযোগের সাথে শুনবে, চুপ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী সপ্তাহ পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং অতিরিক্ত 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সেই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যদি তিনি আসেন মসজিদে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, তিনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। আরেকজন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে এসেছেন, ইমাম সাহেব কি বলেন সেটা শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহগুলো কাফফারা করে দিবেন, এবং আরো অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 দিন ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি
কোনো ভালো নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার 10 গুণ দিবেন। আর এই নেক কাজ করার জন্য নেক উদ্দেশ্য তার থাকতে হবে, নেক নিয়ত তাকে থাকতে হবে। আমরা জানি হিজরত, যারা ইসলাম মানে অনইসলামিক জায়গা থেকে ইসলামিক জায়গায় হিজরত করেন, যারা কুফার দেশ থেকে মুসলিম দেশে হিজরত করেন, ইসলামকে বাঁচানোর জন্য যারা ইসলামের জায়গায় চলে যান, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সবগুলো গুনাহ ক্ষমা করে দেয়। কেউ যদি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, তার পূর্বের যত গুনাহ সে করেছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাফারা করে দিবেন ইসলাম গ্রহণ করার কারণে। ওয়াল হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তেমনি ভাবে কেউ যদি হিজরত করেন নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের দ্বীনকে টিকানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যে, শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, সেখানে ইসলামের কোনো নামগন্ধ না থাকে, অর্থাৎ তিনি হয়তো এমন জায়গায় গিয়েছেন, অনইসলামিক দেশ থেকে ইসলামিক দেশে এসেছেন শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যে, তার উদ্দেশ্য দিন হেফাজত ছিল না, তাহলে তিনি হিজরতের যে ফজিলত আছে সেই ফজিলত পাবে না। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বর্ণনা করেছেন যখনই একজন মক্কাবাসী ব্যক্তি, যিনি মদিনায় হিজরত যারা করছেন তাদের সাথে চলে গিয়েছেন, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তিনি এমন একজন মহিলাকে বিয়ে করবেন যে মহিলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছেন যে তার যদি নিয়ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সন্তুষ্টির সওয়াব দিয়ে দিবেন। কিন্তু তার যদি উদ্দেশ্য থাকে বিবাহ, উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে তিনি দুনিয়াই হাসিল করতে পারবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিম کرام, তাই আমরা প্রত্যেকটা কাজ করার আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজের সওয়াব দিবেন। আপনি কৃষিকাজ করবেন, আপনার যদি নিয়ত পরিশুদ্ধ থাকে আমার দ্বীনকে হেফাজত করার জন্য, আমার রিজিকের বন্দোবস্তি করার জন্য আমি কৃষিকাজ করছি, আপনার প্রত্যেকটা কৃষিকাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন যদি আপনার উদ্দেশ্য থাকে নেক। আর যদি আপনার উদ্দেশ্য থাকে বদ, আপনি প্রত্যেকটা কাজ করে আপনি হয়তো গুনাহের ভাগীদার হতে পারেন। ঠিক তেমনি ভাবে ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সত্য আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, নিয়ত বা ইখলাস। 2 নম্বর সত্য হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা। এই সত্য যদি ইবাদত থেকে ছুটে যায় তাহলে ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমি আমার নিজের পদ্ধতি অনুযায়ী ইবাদত করি তাহলে আমার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি গ্রহণযোগ্য হবে? কখনো হবে না। যেমন আমরা যদি মনে করি যে জুমার দিন, আজকে শুক্রবার, এই জুমার দিন আমরা জুমা আদায় না করে আমরা যদি শনিবারে জুমা আদায় করি তাহলে কি আমাদের জুমা আদায় হবে? জুমা আদায় হবে না। মনে করেন আপনি এমন একটা দেশে বসবাস করছেন যেই দেশে শুক্রবারে কোনো বন্ধ নাই, আপনার চাকরি সেখানেই আপনাকে মানে শুক্রবারে পর্যন্ত চাকরি করতে হবে, বন্ধটা শনিবার অথবা রবিবার। বিশেষ করে খ্রিস্টান দেশগুলোতে যেসব দিনে তাদের বন্ধ থাকে। এখন আপনারা একটা মুসলিম কমিউনিটি চিন্তা করলেন, শুক্রবারে যেহেতু আমাদেরকে বন্ধ দেয় না, আমরা শুক্রবারটা বাদ দিয়ে শনিবারে যেহেতু বন্ধ থাকে, রবিবারে যেহেতু বন্ধ থাকে, আমরা রবিবারে সবাই জুমাতে একসাথ হয়ে, মসজিদে একসাথ হয়ে আমরা রবিবারে জুমার সালাত আদায় করব। আপনার এই জুমার সালাত কি আদৌ আদায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জুমার সালাতের কোনো দাম থাকবে না। জুমার সালাত যদি আদায় করা হয়, এই জুমার সালাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো পাবেই না, বরঞ্চ তারা দ্বীনের মধ্যে বিকৃত সাধন করার জন্য তারা গুনাহের ভাগীদার হবে। সম্মানিত মুসলিম کرام, তাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইবাদতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকে তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশনা নেই, আল্লাহ রাসূল বলছেন আমার কোনো নির্দেশনা ওই আমলের মধ্যে নেই, কেউ যদি এমন আমল করে তাহলে ফাহুয়া রাদ্দুন, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল, সেটা বাতিল হিসেবে পরিগণিত হবে। এখন আমরা যদি চিন্তা করি আজকে জুমার দিন আমরা সবাই একসাথ হয়ে, নারী পুরুষ একসাথ হয়েছি, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বেশি সিজদা করব, বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করব। আমরা সাধারণত যোহরের সালাত আদায় করি
4 রাকাত ফরজ সালাত। জুমার দিন আমরা সেই ক্ষেত্রে আরো বাড়িয়ে দিয়ে 4 রাকাতের জায়গায় 8 রাকাত অথবা 6 রাকাত আদায় করব। ইবাদত যদি আমরা নিজ থেকে এটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ইবাদত কি গ্রহণযোগ্য হবে? কেউ গ্রহণ করে নিবে না। সমাজের এমন কোন মানুষ যে কোনোদিন সালাত আদায় করে না সেও গ্রহণ করে নিবে না, সে বলতে জুমার নামাজ 2 রাকাত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিটাই হচ্ছে আসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি দিয়েছেন, জুমার দিন জোহর সাধারণত তোমরা 4 রাকাত জোহর আদায় করো, জুমার দিন তোমরা সেখান থেকে কমিয়ে 2 রাকাত আদায় করবে, এটাই তোমাদের জন্য পদ্ধতি। এই পদ্ধতি যারা গ্রহণ করতে পারবে তারাই সত্যিকার অর্থে ইবাদতের প্রশান্তি পাবে, তারাই সত্যিকার ইবাদতের সওয়াব পাবে। যদি তার ব্যতিক্রম ঘটে তাহলে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে না, এবং তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, যদি রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস, আমার উম্মতের প্রত্যেকটা সদস্য জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা সুসংবাদ আমাদের জন্য, প্রত্যেকটা সদস্য জান্নাতে প্রবেশ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিন্তু দিয়েছেন, ইল্লা মান আবা, যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে সে ছাড়া। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জান্নাতে যেতে অস্বীকার করে? কেউ জান্নাতে যেতে অস্বীকার করে না, সবাই জান্নাতে যেতে চায়। ইভেন কি যারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে, ওই নাস্তিকরা, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে তুমি সত্যি দেখতে পেলে জান্নাত এবং জাহান্নাম দুটোই আছে, তাহলে তুমি কোনটা বাছাই করে নিবে? জাহান্নাম বাছাই করে নিবে না জান্নাত বাছাই করে নিবে? প্রশান্তি বাছাই করে নিবে না আযাব বাছাই করে নিবে? সে নির্দ্বিধায় উত্তর দিবে আমি জান্নাত বাছাই করে নিব। সে নির্দ্বিধায় উত্তর দিবে আমি প্রশান্তির জায়গা চাই। সবাই চায় জান্নাতে যেতে। আমাদের দেশে হিন্দুরা আপনার মৃত্যুর পরে কয়েকদিন পরে তাদেরকে কান্নাকাটি করে স্বর্গে পাঠানো হয়। আপনারা জানেন কিনা আমি জানি না। কান্নাকাটি করে বিভিন্ন আপনার কুলখানি অনুষ্ঠান করে তাদেরকে স্বর্গে পাঠানো হয়। দেখেন হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায় এবং তাদের ধারণা হচ্ছে তারা জান্নাতে যাচ্ছে, কিন্তু আসলে কি তারা জান্নাত যেতে পারবে? পারবে না। শুধুমাত্র দাবি করলেই জান্নাতে যেতে কেউ পারবে না। আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাত পেতে চাই, শুধুমাত্র এই দাবির মধ্যেই কেউ জান্নাত পাবে না। ইল্লা মান আবা, যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে অস্বীকার করার একটা হেতু আছে, কিভাবে অস্বীকার করে? সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, পৃথিবী থেকে এমন মানুষ আছে যারা জান্নাতে যেতে অস্বীকার করে? কে এমন আছে যে জান্নাতে যেতে অস্বীকার করে? ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে কে অস্বীকার করে? সবাই তো চায় জান্নাতে যেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হবে, আমার কথা মেনে চলবে না, সে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে শুধুমাত্র কদু খাওয়াতে, মিষ্টি খাওয়ার পরে পানি খেতে হবে কিনা এটাতে, কিন্তু আমার ফরজ যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করে দিয়েছেন, ওয়াজিব কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওয়াজিব করে দিয়েছেন, সেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে হচ্ছে কিনা, এটাই হচ্ছে মূলত আমার ইবাদত। এই ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হচ্ছে কিনা এটাই আমাকে দেখতে হবে। যদি ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না হয়, তাহলে ইবাদত আপনি যত সুন্দর করে করুক না কেন, যত সুন্দর করে সম্পাদন করেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক দলের আবির্ভাব হবে যারা এমন সুন্দর করে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু ইলা সিয়ামিহিম, তাদের সালাত এত সুন্দর করে আদায় করবে। তোমরা যারা সালাত আদায় করো, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা তোমাদের সালাত তাদের সালাতের কাছে তুচ্ছ মনে করবে। তারা এত সুন্দর করে সালাত আদায় করবে। তাদের সিয়াম তোমাদের সিয়ামের কাছে তুচ্ছ মনে হবে। তাদের সিয়ামের সংখ্যা এত বেশি। তাদের ইবাদত যদি তোমরা লক্ষ্য করো তাহলে মনে হবে তাদের ইবাদত তোমাদের ইবাদতের কাছে তুচ্ছ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকু আস-সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়,
তীর থেকে ধনুক যেমন বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের অন্তর থেকে ঈমানটা বের হয়ে যাবে। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিরু হানাজিরুহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। আজকে অসংখ্য হাজার মানুষ কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াতের বিশ্ব প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু কোরআনের জ্ঞান তাদের মধ্যে নেই, কোরআনের অনুশীলন তাদের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কোরআনের অনুসরণ করেছে, আজকে সেই পদ্ধতি আমাদের মধ্যে নেই। আমরা নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করে আমরা নিজেদের ইবাদত সম্পাদন করছি। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তীর থেকে ধনুক যেমন বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের অন্তর থেকে ঈমানটা বের হয়ে যাবে। এবং এই সম্প্রদায় এত বেশি আমাদের সমাজে মাথা ছড়া দিয়ে উঠেছে, তাদেরকে দেখলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাউদে কাউসারের পানি পান করাবেন। আর হাউদে কাউসারের এমন পানি, যেই পানি একবার যে পান করবে তার আর কখনো তৃষ্ণা আসবে না। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মাত্র 1 মাইল উপরে তার মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের উত্তাপে মানুষ হাবুডুবু খাবে তার ঘামের মধ্যে। এই অবস্থায় যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে মানে হাউদে কাউসারের পানি পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে চিনবেন উজুর চিহ্ন দেখে। উজুর চিহ্ন থেকে সেদিন আলো জ্বলকার থাকবে, ঠিক উজুর চিহ্ন জল জল করছে এরকম এক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত এদিকে আসো, পানি পান করে যাও। তারা যখন হাউজে কাউসারের কাছাকাছি আসবে, ফেরেশতাদের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, ফেরেশতারা বন্ধ করে দিবে রাস্তা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন যে ইন্নাহুম উম্মতি, তারা তো আমার উম্মত, তাদেরকে কেন তুমি বন্ধ করে দিচ্ছ, রাস্তা বন্ধ করে দিচ্ছ? তাদেরকে আসতে দাও, পানি খেতে দাও। তোমরা কি দেখতে পাচ্ছ না তাদের উজুর চিহ্নগুলো জ্বলজ্বল করছে? তাদের চেহারা থেকে উজুর আলো প্রবাহিত হচ্ছে, তাদের হাত থেকে উজুর চিহ্ন দেখা যাচ্ছে। তখন ফেরেশতারা উত্তর দিবে, ইন্নাকা লা তাদরি মা আমিলু বা'দাক, আপনি জানেন না আপনার পরে এই লোকগুলো কি আমল করেছে। তারা দ্বীনের মধ্যে নতুন ইবাদত তৈরি করেছে, দ্বীনের মধ্যে নতুন ইবাদত সংযোজন করেছে। ইন্নাকা লা তাদরি মা আমিলু বা'দাক, আপনি জানেন না আপনার পরে তারা কি ইবাদত করেছে। তারা উযু করেছে ঠিকই, উযু করে এসে তারা সালাতের সাথে এমন কিছু নতুন ইবাদত যুক্ত করেছে যেটা আপনি যুক্ত করেননি। আপনি যেটা যুক্ত করেননি তারা সেটা যুক্ত করেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়েছেন, হাদিস যারা পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জগতে যদি আপনারা যেতে চান, আপনারা যারা যাবেন, তারা যখন একটু গবেষণা করবেন, দেখবেন হাদিসের মধ্যে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল যুহর, নাওয়াইতু আনুসকিতু আন জিন্নাতি, এই যে নিয়তগুলো আমরা পড়ি সালাতের আগে, উযুর আগে, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাতি ওয়াস্তাওয়াহাতান লিস-সালাতি, অনেকে এসে রুকুতে চলে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ত কাউকে শিক্ষা দেননি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, সাহাবায়ে কেরামদের জীবনীতে, তাবেঈদের জীবনীতে আপনি কারো জীবনীতে এই নিয়ত পাবেন না। তাহলে আপনি এই নিয়তকে ইবাদত হিসেবে সাব্যস্ত করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পণ্ডিত বোঝাতে চাচ্ছেন? যারা এই নিয়তগুলো শিক্ষা দিয়েছে মানুষদেরকে, তারা কিন্তু নেক উদ্দেশ্যে শিক্ষা দিয়েছে, কিন্তু তাদের এই নেক উদ্দেশ্যটা শরীয়তের সাথে না মিলার কারণে এটা পরবর্তীতে বদ আমল হিসেবে তৈরি হয়েছে, আর এটাকে বলা হয় বিদআত বা বিদআত। যারা ইবাদতের মধ্যে বিদআত করবে, নতুন ইবাদত যুক্ত করবে, তাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। তারাই মূলত জান্নাতে যেতে অস্বীকারীদের দল, তারাই মূলত জান্নাতে যেতে অস্বীকার করে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হলো, আমার কথা মেনে চললো না, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করলো না, সেই মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো। প্রিয় ভাই, তাই ইবাদত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী।
যদি আল্লাহ রাসূলের পদ্ধতির বাহিরে গিয়ে আমরা ইবাদত করি, তাহলে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আমাদেরকে আমরা হয়তো অনেকে প্রশ্ন করি, আমি সাধারণ মানুষ, আমাকে হুজুর যেদিকে নিয়ে যায় আমি সেদিকে যাব, আমার এখানে কি আছে? এই কথা বলে সাধারণ পাবলিক জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। লিয়াহমিলু আওজারহুম কামিলা, তারা যারা মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, বিদআত শিক্ষা দিয়েছে, তারা তাদের যত পাপ আছে সবগুলো পাপ তারা বহন করবে। ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম, এবং যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের পাপ তারা বহন করবে, তাদের পাপ বহন করবে। এরাও পাপিষ্ঠ, এদের পাপের একটা অংশ যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে তারাও বহন করবে। প্রিয় ভাইরা, আমরা এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই। আমি অজ্ঞ ছিলাম, দুনিয়ার এই অল্প কয়দিন হায়াতের জন্য আমি জাগতিক যত জ্ঞান আছে সবগুলো জ্ঞান নিয়েছি, কিন্তু জান্নাতের জ্ঞানের ক্ষেত্রে আমি একবারের জন্য জিজ্ঞেস করি নাই আমার এই আমলটার দলিল আছে কিনা। আপনি এই মনে করেন এই চৌধুরীহাটে বাজারের আশেপাশে বা এই রহিমিয়া মাদ্রাসার তিনখানার আশেপাশে যদি আপনি একটা জায়গা কিনতে যান, খুব বেশি দাম নয়, 20,000 25,000 টাকার 1 শতক জায়গা আপনি যদি কিনতে যান, এই জমির দলিল, বিএস রেকর্ড, সিএস রেকর্ড, যত রেকর্ড আছে সবগুলো রেকর্ড আপনি সেগুলো খুলে খুলে দেখেন। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে নিয়ে যান যে আমার দলিলগুলো ঠিক আছে কিনা দেখেন। আপনি যেই জান্নাত মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, আর যেখানে আপনাকে আবেদুল আবাদ থাকতে হবে, সারা জীবন আপনাকে সেখানে থাকতে হবে, এই জান্নাতের জন্য আপনি আমলটা একটু যাচাই করে দেখবেন না? আপনার কি এই দায়িত্ব নাই? আপনার এই আমলটা যথাযথ আছে কিনা? নাকি আমি বলেছি আমার কথা মতো আপনি চলবেন, চলছে গাড়ির যাত্রাবাড়ি, শুধু এবার চলতে থাকলে হোক, আপনার আমল শুদ্ধ হবে না কখনো। প্রিয় ভাইয়েরা, তাই আপনি আমলটা আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে আমলটা বলছেন, আমলটা দলিল কি? আল্লাহ রাসূল কি এই আমলটা করেছে? আল্লাহ রাসূলের সাহাবীরা কি আমলটা করেছে? আপনি আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না, আপনি আমার সাথে শুরু করে দিয়েছেন। এই আমল যদি আল্লাহ রাসূলের আমলের মধ্যে না থাকে, এই আমল দ্বারা আপনি সওয়াব তো পাবেন না, উল্টা আপনি গুনাহ পাবেন এবং আপনি আপনার জান্নাতকে হারাবেন। প্রিয় ভাইয়েরা, ইবাদত, আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা। আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হলে আমাদেরকে 6টা বিষয় মাথায় রাখতে হবে। এই 6টা বিষয় যখন আমি মাথায় রেখে ইবাদত করব, তখনই আমার ইবাদতটা সুন্নাহ অনুযায়ী হবে। আমি 6টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার খুতবা শেষ করব। আর এই 6টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে أن تكون العبادة موافقة للشريعة في سببها। শরিয়ার মূলনীতি, দলিল বা সূত্র অনুযায়ী শরিয়ার মোতাবেক হতে হবে। শরিয়ার যে সূত্র আছে, যে দলিল আছে, সেই দলিল মোতাবেক আপনার আমলটা হতে হবে। যদি শরিয়ার দলিলের বাহিরে আপনার আমলটা হয়, তাহলে এই আমল আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা মানে অনেকে একটা ইবাদত করি আমরা, সেটা হচ্ছে মিলাদ। মিলাদ করি না আমরা? মিলাদ শব্দের অর্থ কি কে বলতে পারবেন? জন্ম। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আমরা বলি যে আজকে মিলাদ শরীফ আছে মসজিদে, মানে মসজিদে আজকে জন্ম আছে। কার জন্ম হলো মসজিদে? এটা কথাটা শুনতে কি খুব ভালো দেখায়? জন্ম, মসজিদে আজকে জন্ম আছে। মসজিদে কেউ যদি মানে মসজিদকে যদি হাসপাতাল বানায়, এটা কেউ ভালোভাবে দেখবে? কেউ দেখবে না। এই যে মিলাদ নামে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, সেখানে আমরা বিভিন্ন খাবারের আয়োজন করি, এই ইবাদত, এই মিলাদ অনুষ্ঠানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন? আল্লাহ রাসূলের জীবনে তো কখনো ছিল? আমি কি একবারের জন্য আমার হুজুরকে প্রশ্ন করেছি? করি নাই প্রশ্ন। আমি তো প্রশ্ন করার কথা ছিল, হুজুর মিলাদ যদি এত ফজিলতপূর্ণ হয়, এত ভালো ইবাদত হয়, তাহলে আপনার ঘরে মিলাদ হয় না কেন? আপনি টাকা ছাড়া মিলাদ পড়াতে পারেন না কেন? মিলাদ পড়াতে হলে টাকা লাগবে কেন আপনার?
মিলাদ পড়াতে হলে জিলাপি লাগবে কেন? মিলাদ পড়াতে হলে বিস্কিট লাগবে কেন? মিষ্টি লাগবে কেন? আপনি কোনোদিন প্রশ্ন করেন নাই। এমন কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই যে ইবাদত করে আপনি খেতে হবে, আপনাকে মিষ্টি খেতে হবে, আরেকজনকে টাকা দিয়ে ইবাদত করাতে হবে, এরকম কোন ইবাদত দেন নাই। প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির সাথে নির্ধারণ করে দিয়েছেন। আপনি হুজুর নিয়ে মিলাদ পড়াবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সুতরাং এটাতে শরিয়ার কোনো দলিল নেই, শরিয়ার কোনো সোর্স আপনি খুঁজে পাবেন না মিলাদের। সুতরাং আপনারা যারা মা বোনেরা এসেছেন, আমরা সামান্য থেকে সামান্য অসুস্থ হলে বাড়িতে হুজুর নিয়ে গিয়ে মিলাদ পড়াই, এই মিলাদের শরঈ কোনো দলিল নাই। হ্যাঁ, মিলাদ পড়ালে আমার পকেট ভারী হবে। আমি হুজুর মানুষ, আপনি আমাকে মিলাদের জন্য দাওয়াত নিয়ে গেছেন, আপনি তো আমাকে কমপক্ষে কয়েকশো টাকা তো দিবেন, আমার পকেট ভারী হবে। আমি মিলাদের বিরুদ্ধে বলবো কেন? আমি আমার পকেট ভারী করার জন্য আমি মিলাদের বিরুদ্ধে কথা বলি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত আমাদেরকে শিক্ষা দেন নাই। প্রিয় ভাইয়েরা, এই মিলাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উপরে সালাম বর্ষণ করার জন্য, সালাত বর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আমরা কয়জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি না। শুধুমাত্র মানে বিশেষ বিপদে পড়লে আমরা হুজুর ডেকে নিয়ে একটু জিলাপি কিনে আমরা অনুষ্ঠান করি। আবার অনেকেই পরীক্ষার আগে, মেট্রিক পরীক্ষার আগে, ইন্টার পরীক্ষার আগে বাড়িতে হুজুর ডেকে নিয়ে এসে এই ধরনের মিলাদের অনুষ্ঠান করে থাকে। বিশ্বাস করেন, এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। তেমনি ভাবে মৃত্যুর পরে মনে করেন বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, সন্তানরা তার আত্মীয় স্বজনরা কি করে, মসজিদ থেকে কয়েকজন হুজুরকে ভাড়া করে নিয়ে তারা কোরআন খানের অনুষ্ঠান করে, কোরআন খতমের অনুষ্ঠান করে। এরপরে আরো বিভিন্ন ধরনের খতম, সাদা খতম, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য সাদা খতম, তাহলিল খতম, কোরআন খতম, খতমে দরুদ নারিয়া, আরো অসংখ্য খতম বানিয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। কেউ দলিল দিতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো যে এই যে খতমগুলো আমাদের সমাজে প্রচলন আছে, সেই খতমগুলোর কোনো দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম রেখে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা খতম করেছেন কিনা এরকম কোনো দলিল দিতে কেউ পারবে না। আল্লাহ রাসূলের হাতে তার দুজন স্ত্রী মারা গিয়েছেন, তার অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। কারোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতমের অনুষ্ঠান করেননি, সাফা খতমের অনুষ্ঠান করেননি, খতমে তাহলিল, দরুদ নারিয়া, এই ধরনের খতমের অনুষ্ঠান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেনি। তাহলে এগুলো আমাদের মতো কিছু হুজুর সমাজে প্রতিষ্ঠিত করে মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের পকেট হাতিয়ে তাদের নিজেদের পকেট ভারী করছে। এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কি করবেন? অসুস্থ মানুষের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে সিজদায় গিয়ে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আপনি সেটা না করে আপনি শরিয়া বিরোধী কাজ করে আপনি সেটার মধ্যে প্রশান্তি খুঁজেন, এই প্রশান্তি আপনি কখনো পাবেন না, এটা শরিয়ার সাথে নেই। সুতরাং কেউ যদি এই কাজ করে, এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে না মিলার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদতের সূত্র দিয়েছেন সেই সূত্রের সাথে না মিলার কারণে এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, أن تكون العبادة موافقة للشريعة في جنسها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রেণী দিয়ে ইবাদত করতে বলেছেন, যেই লিঙ্গ দিয়ে ইবাদত করতে বলেছেন, যেই পশু দিয়ে ইবাদত করতে বলেছেন, সেই পশু দিয়ে ইবাদত করতে হবে। সেই পশুর বাইরে যদি কেউ অন্য পশু দিয়ে ইবাদত করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বাহিমাতুল আনআম। কুরবানির পশু হচ্ছে বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম কি? চতুষ পর্যন্ত 4 পাওয়ালা গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, এই জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো। এখন আপনি চিন্তা করলেন যে কোরবান আমি করলাম 4 পা বিশিষ্ট একটা দিয়ে কোরবান করলাম, যেহেতু
হরিণ খাওয়া জায়েজ, আপনি হরিণ দিয়ে কোরবান দিলেন, আপনার এই কোরবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? কখনো হবে। এরপরে কেউ যদি চিন্তা করে যে আল্লাহ তো মানে গরু দিয়ে কোরবান দিতে বলছেন বা ছাগল দিয়ে কোরবান দিতে বলছেন, আমি এবার যেহেতু আমার সামর্থ্য নয়, আমি একটা বড় দেখে মুরগি দিয়ে কোরবান দিব। সামনে আপনার মুরগির সাইজ যেভাবে বাড়ছে, এখন ছাগলের সমান মুরগিও পাওয়া যায়। ফার্মে মুরগিগুলো অনেক সময় যখন মানে কয়েক মাস ফার্মের মধ্যে থেকে যায় 5-6 কেজি ওজনের হয়ে যায়, 7-8 কেজিও আমি দেখেছি। তো এইরকম বড় মুরগি দিয়ে যদি আপনি কোরবান দেন, আপনি চিন্তা করলেন ছাগল একটা ওজন 8 কেজি, মুরগির কেজিও 8 কেজি, সমান সমান, সুতরাং আমি মুরগি দিয়ে কোরবান দিয়ে দিলাম। আপনার এই কোরবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। ঠিক আকিকার ক্ষেত্রে একই কথা। আকিকা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জাতীয় পশু দিয়ে, ছাগল, দুম্বা, ভেড়া, এই জাতীয় পশুগুলো দিয়ে কোরবান মানে আকিকা করতে বলেছে। কিন্তু আমরা আকিকা করি কোরবানির পশু দিয়ে। কোরবানি যখন আসে তখন আমাদের কাছে অসংখ্য প্রশ্ন, হুজুর আমি আকিকা করতে চাই, আমার সন্তানের আকিকাকে গরু দিয়ে মানে কোরবানির সাথে আকিকা করবো একসাথে? দুটো আলাদা আলাদা ইবাদত, আপনি কেন কোরবানির সাথে আপনার সন্তানের আকিকাকে মিলাচ্ছেন? সেটা একদম ইন্ডিভিজুয়াল ইবাদত, সেটা আপনি কিভাবে করবেন? যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ইবাদত দিয়েছেন একরকম, আরেকটা ইবাদত দিয়েছেন আরেক রকম, আপনি দুটাকে যেহেতু কাটাকাটি, আপনি দুটাকে একসাথে নিয়ে এসেছেন। জোহরের সালাত যদি আসর ওয়াক্তে পড়ে সালাত আদায় হবে? আসরের সালাত যদি জোহর ওয়াক্তে পড়ে সালাত আদায় হবে? আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে জুমার সালাত আদায় করে আমরা জুমার পরে আমরা আসরের সালাত আজকে আদায় করে ফেলবো, আমাদের সালাত হবে? হবে না। যেই নির্দিষ্ট মানে পশু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট শ্রেণী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওই শ্রেণী দিয়ে ইবাদত করতে হবে। যদি ওই শ্রেণীর বাইরে গিয়ে আপনি ইবাদত করেন, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। ঠিক যেই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই পদ্ধতিতে হতে হবে। 3 নম্বর হচ্ছে আন তাকুনা আল ইবাদাতু মুআফাকাতুন লিশ-শরিআতি ফি কদরিহা, মানে গণনার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে হতে হবে। যেমন জোহরের সালাত কয় রাকাত? ফরজ হচ্ছে 4 রাকাত। এখন আমি যদি 6 রাকাত পড়ি, আমার সালাত কি হবে? আমি প্রথমেই কথাগুলো বলেছিলাম যে যত রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ঠিক তত রাকাত আদায় করতে হবে। ঈদের সালাত যেহেতু মানে গ্রামবাসী সবাই ঈদগাহে একসাথ হয়, আমরা সবাই মিলে ঈদগাহে আজকে 4 রাকাত সালাত আদায় করব, আমাদের সালাত হবে? সবার সহজের জন্য, যেহেতু বছরে একবার পড়ে ঈদের সালাত, সবার সহজের জন্য ঈদের সালাতে যে তাকবীর গুলো আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। কারণ মানুষ ঈদের সালাতে ভুল মানুষ বেশি করে। আল্লাহু আকবার বলে মানে ঈদের সালাতে যে তাকবীর আছে সে তাকবীর দিছে, কিন্তু মুসল্লি অনেকেই রুকুতে চলে গেছেন। তো মানুষের সহজের জন্য আমি তাকবীর গুলো বাদ দিয়ে দিলাম, আমার সালাত কি আদায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেই সংখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতকে সীমাবদ্ধ করে দিয়েছেন সেই সংখ্যায় ইবাদত করতে হবে। সালাতের পরে সাধারণত আমরা তো সালাতের পরে আমাদের যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো আমরা আজকে করি না। সালাম ফিরানোর পরে আমাদের জন্য কিছু নির্ধারিত ইবাদত আছে, কিছু দোয়া, কিছু আযকার, কিছু কিরাআত, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, কিছু দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আইনি, আল্লাহুম্মা দিয়ে অনেকগুলো দোয়া। এই যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আমরা সেগুলো করি না। আমরা করে কি মুনাজাত, যেটার কোনো দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না। আচ্ছা, এই জায়গায় সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার এক হাদিসের মধ্যে 34 বারও রয়েছে। এখন আমি যদি চিন্তা করি একটু সওয়াব বেশির জন্য আমি আজকে সুবহানাল্লাহ 100 বার করব সালাম ফিরানোর পরে, আপনি এমনিতে সারাদিন সুবহানাল্লাহ পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সালাম ফিরানোর পরে আপনি একটু বেশি সওয়াবের জন্য আপনি 33 বার সুবহানাল্লাহ জায়গায় 100 বার সুবহানাল্লাহ পড়ছেন, আপনি নিজে এই পণ্ডিতি করার জন্য আপনি কি সওয়াব পাবেন? আপনি সওয়াব পাবেন না।
যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংখ্যা নির্ধারণ করেছেন, ওই সংখ্যাটা হচ্ছে ইবাদত। ওই সংখ্যার ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই, সংখ্যার ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। সুতরাং সংখ্যাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক ঈদের সালাত, জুমার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত দিয়েছেন, 2 থেকে বাড়ানোর কোনো সুযোগ নেই। 4 নাম্বার, আন তাকুনা আল ইবাদাতু মুআফাকাতান লিশ-শরীআতি ফি কাইফিয়াতিহা। ইবাদতের যে ধরন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্ধারিত এসেছে, সেই ধরন যেভাবে করেছেন সেভাবে করতে হবে। ধরনটা, পদ্ধতিটা আল্লাহ রাসূল থেকে যেভাবে এসেছে। আমাদের সালাতের ক্ষেত্রে আমাদের একটা ধরন আছে। প্রথমে আমরা কি বলি? সালাত আমরা কি দিয়ে শুরু করি? কথা বলেন, কি দিয়ে সালাত শুরু করি? তাকবীরে তাহরিমা দিয়ে। এখন কেউ যদি সালাত শুরু করে সালাম দিয়ে, যে সালাত যেহেতু আমরা পড়ি, সালাতের সময় ফেরেশতারা আসে, আমরা প্রথমে শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সালাত কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির বাহিরে আপনি যদি নিজ থেকে কোনো পদ্ধতি আবিষ্কার করেন, আপনার ওই পদ্ধতিতে সালাত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উযুর একটা পদ্ধতি আমাদের কাছে এসেছে। উযুর পদ্ধতিটা কেমন? প্রথমে মুখ ধুবে, প্রথমে কুলি, তারপরে নাকে পানি, তারপরে মুখ ধোয়া, এরপরে হাত ধোয়া, ডান হাত, বাম হাত, মাথা মাসে করা, পা ধোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে এইভাবেই নির্ধারণ করেছেন, মুখ, হাত, মাথা মাসে, পা। এখন আপনি চিন্তা করলেন পাটা একটু বেশি শুকনা থেকে যায়, পাটা ভিজতে একটু কষ্ট হয়, আপনি পাটা আগে ধুয়ে নিলেন, আপনার উযু হবে? উযু হবে না। যেমনটা আপনি সালাত যেভাবে আপনি শুরু করলে, প্রথম সালাম দিয়ে যদি সালাত শুরু করেন, আপনার সালাত হবে না। ঠিক তেমনি ভাবে উযুর ক্ষেত্রে আপনি যদি উযুর পদ্ধতি যে সিস্টেম দেয়া আছে, মুখ, হাত, মাথা মাসে, পা, এই সিরিয়ালটা যদি আপনি মানে লঙ্ঘন করেন, আপনার উযু হবে না। পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে দিন। এই দিনের সিস্টেমটা আপনাকে যদি ফলো আপনি না করতে পারেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। 5 নাম্বার হচ্ছে আন তাকুনা আল ইবাদাতু মুআফাকাতান লিশ-শরীআতি ফি যামান। যে ইবাদত সময়ের সাথে নির্ধারিত, ওই ইবাদত ওই সময়ে করতে হবে। যেমন আমরা সিয়াম রাখি রমাদান মাসে। এখন রমাদান মাস প্রচন্ড গরম, এই গরমে আপনি যদি সিয়াম রাখেন, রোজা রাখেন, আপনার কষ্ট হতে পারে। অনেক সময় এই গরমের কারণে মানুষের আরো পেটের মধ্যে খাবার না থাকলে স্টক করতে পারে, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই রোগ থেকে বাঁচার জন্য আপনি চিন্তা করলেন, আমরা এবার এলাকার আলেম উলামারা মিলে বা দেশীয় আলেম উলামারা মিলে, আন্তর্জাতিক আলেম উলামারা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে এই বছরের রমাদানের রোজাটা আমরা শীতের মধ্যে রাখবো। ইবাদত গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন হজকে আমাদের জন্য একটা সময় নির্ধারণ করেছে। হজ করতে হয় কোন মাসে? জিলহজ মাসে। হজের 3 মাস, এই 3 মাসের মধ্যে আপনাকে ইহরাম করতে হবে। এখন আপনি হজের ওই 3 মাসের আগে যদি ইহরাম করে বসে থাকেন, আপনার হজ হবে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই 3 মাস হচ্ছে হজের মাস। এই 3 মাসের মধ্যে আপনাকে ইহরাম করতে হবে। কিন্তু এর আগে যদি আপনি চিন্তা করলেন, আপনি সৌদি আরবে চলে গিয়েছেন, চুরি করে আপনি সৌদি আরবে থেকে আপনি ইহরাম অবস্থায় আপনি থেকে গেলেন, সেখানে আপনি হজের কার্যক্রম আপনি শুরু করবেন, আপনার হজ হওয়ার সম্ভাবনা নাই। আপনি সৌদি আরবে এমনিতে থাকেন, হজের সময় আসছেন, হজের আপনি নিয়ত করলেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি আগে থেকে ইহরাম করে বসে থাকেন, আপনার হজ হবে না। ঠিক আপনি যদি শাওয়াল জিলহজ মাসের যেই তারিখগুলোতে হজ, ওই তারিখগুলোতে হজ না করে আপনি যদি অন্য তারিখে হজ করেন, যেহেতু আমি উমরাতে গেছি, আমার আর আসতে পারে কিনা, যেহেতু হজের জায়গা সবগুলো ঠিক আছে, আমি সবগুলো চিনি, সবগুলোতে গিয়ে আমি নিজে নিজে হজ করে চলে আসবো, আপনার হজ হবে? আপনি নিজে উমরা পালন করে আপনি চলে গিয়েছেন মিনাতে গিয়ে আপনি পাথর নিক্ষেপ করে আসলেন, আপনি আরাফায় গিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করে আপনি সেখান থেকে চলে আসলেন, আপনার হজ হবে? এইভাবে যদি আপনি হজ করেন, জিলহজ মাস ছাড়া অন্য মাসে হজ করেন, তাহলে আপনি তার সওয়াবের বিপরীতে আপনি কিসের ভাগীদার হবেন? গুনাহের ভাগীদার হবেন। আপনার ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। ঠিক তেমনি ভাবে
6 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আন তাকুনাল ইবাদাতু মুআফাকাতুন লিশ-শরীআতি ফি মাকানিহা, শরীয়ত যেই ইবাদতগুলো স্থানের সাথে নির্ধারণ করে দিয়েছেন ওই স্থানেই ওই ইবাদত সম্পাদন করতে হবে। যেমন আমরা হজের কথা বলেছিলাম, হজ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আরাফায়, মক্কায়। এই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যবস্থাপনা করেছে, এখানেই হজ করতে হবে। এখন কোনো পীরের দরবারে হজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে সিলেটে একটা জায়গায় আমি এক পীর সাহেবের একটা আলোচনা শুনতেছিলাম, তিনি বলছেন যে তোমরা টাকা খরচ করে মক্কাতে যাওয়া দরকার নেই, আমার এখানে হজ করলে হবে। নাউযুবিল্লাহ। ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে। এখন আমাদের দেশের মহিলারা ইতিকাফ থাকে বাড়িতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ নির্ধারণ করে দিয়েছেন মসজিদে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফ থাকো তখন তোমরা স্বামী স্ত্রী মেলামেশা করো না, মসজিদে হবে ইতিকাফ। কিন্তু ইতিকাফ এখন বাড়িতে হয়, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং এই জায়গায় এই ইবাদত হবে। যদি মহিলাদের মসজিদে ব্যবস্থাপনা না থাকে, মহিলাদের ইতিকাফ নাই, ইতিকাফ থাকবে না তারা। কিন্তু বাড়িতে একটা রুমের মধ্যে বন্দী থাকা, এটাকে ইতিকাফ বলে না, এটা রুমের মধ্যে বন্দী থাকাই, এটা ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইবাদত করার তৌফিক দান করেন, আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিয়ান কিরাম, সম্মানিত মা বোনেরা, আপনারা যারা মসজিদে এসেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মসজিদে যখনই আসবেন মসজিদের আদব রক্ষা করবেন। মসজিদের আসার সময় মসজিদের আদব হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। আমাদের অনেক ভাই বিষয়টা খেয়াল করেন না। মসজিদে আসার সময় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করার সময় দোয়াটা যেন কোনভাবে ভুল না হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়াটা যেন আমাদের ভুল না হয়। এরপরে মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে, মসজিদে যখনই আসবেন বসার আগে 2 রাকাত সালাত আদায় করবেন। সবাই এই বিষয়টা মাথার মধ্যে সেট আপ করে নেবেন। যখনই আসবেন, যেই সময় আসবেন, মসজিদে আসার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসবেন না। আপনি যদি দেখতে পান মসজিদে জামাত কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি বসবেন না। আপনি দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। এটা মসজিদের হক, আপনি এই হক আদায় করে তারপরে মসজিদে বসবেন। সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মধ্যে ইখলাস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে মান ইজ্জত বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুওয়াহিদিনা ফি আরদিন মিন আরদিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআআনা ওয়া নিদাআনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা الدين واخذل من خذل المسلمين. اللهم إنا نرينا عجائب قدرتك يا رب العالمين. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم اهلك اليهود الغاصبين. اللهم اهلك اليهود الغاصبين. الله ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলিম অসহায় ভাই বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রহমত দ্বারা আপনি তাদেরকে বেষ্টন করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেন। তাদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহুদিদের অত্যাচার থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দোয়াগুলো কবুল করে নেন, আমাদের সিয়ামগুলো কবুল করে নেন, আমাদের কিয়ামগুলো কবুল করে নেন, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াদিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.